মালভেসি গোত্রের আবৃত বীজ দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি আদর্শ ফুল হচ্ছে জবা, যার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা থিওরেনজেনেসিস। এখন আমরা জবা ফুলের পুষ্প প্রতীক সম্পর্কে জানব। এটা জবা ফুলের বৃন্ত, আর এটা হচ্ছে পুষ্পাক্ষ। এটা বৃন্তের উপরে থাকে, আর যে অক্ষের উপর ফুলের বাকি স্তবকগুলো সজ্জিত থাকে তাকে এই পুষ্পাক্ষ বলে। আর এটা হচ্ছে জবা ফুলের উপবৃতি। উপবৃতিগুলো সাধারণত পাঁচটা থাকে, আর এখানে 5-এর অধিক হয়েছে 6টি। আর উপবৃতিগুলো মুক্ত থাকে। এটা জবা ফুলের বৃতি। বৃতিগুলো যুক্ত এবং এর সংখ্যা 5টি। এগুলো জবা ফুলের দল বা পাপড়ি। 5টি দল নিয়ে দলমণ্ডল গঠিত হয়েছে। আর জবা ফুলের পাপড়িগুলো মুক্ত অবস্থায় থাকে। এটা জবা ফুলের পুংকেশরীয় নালিকা। আর এইগুলো হচ্ছে পুংকেশর। পুংকেশরে দণ্ডের মতো অংশটাকে পুংদণ্ড বলে, আর শীর্ষে থলির মতো অংশ এটা পরাগধানী থলি। পুংদণ্ডের শীর্ষে বৃত্তাকার পরাগধানীতে বৃহৎ ও কণ্ঠকৃত পরাগরেণু থাকে। আর এরূপ অসংখ্য পুংকেশর, পুংদণ্ড আর পরাগধানী মিলে পুংকেশর গঠিত হয়। আর এরূপ অসংখ্য পুংকেশরীয় নালিকার সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে জবা ফুলের পুংস্তবক। পুংকেশরীয় নালিকার একদম ভেতরে জবা ফুলের স্ত্রীস্তবক থাকে। তো স্ত্রীস্তবকের শীর্ষে গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, আর নিচে গর্ভাশয় অবস্থান করে, গর্ভাশয় থাকে। আর গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ করলে এমন একটা অংশ পাওয়া যাবে, যেটাকে আণুবীক্ষণিক যন্ত্রের নিচে রাখলে গর্ভাশয়ের যে
আবরণটা সেটা হচ্ছে গর্ভাশয়ের প্রাচীর, এবং গর্ভাশয়ের ভেতরে 5টা প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠগুলোর মধ্যে ডিম্বক থাকে, ডিম্বকের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। আর গর্ভাশয়টার কেন্দ্রে অমরা থাকে। জবা ফুলের অমরা বিন্যাস অক্ষীয়। আর জবা ফুলে যে এখানে পুংকেশরীয় নালিকার ভেতরে মিউসিলেজ পূর্ণ পিচ্ছিলকারী আঠালো পদার্থ থাকে। অর্থাৎ আমরা জবা ফুলের পুষ্প প্রতীক পাই। জবা ফুল বহু প্রতিসম, উভলিঙ্গ, উপবৃত্তি সংখ্যা 5টি, মুক্ত, বৃত্তি আছে 5টি, যুক্ত, দলমণ্ডল আছে 5টি, পুংকেশর আছে অসংখ্য এবং পুংকেশরীয় নালিকার সাথে যুক্ত। আর এদের মাঝে আছে অসম সংযোগ, এবং যে গর্ভাশয়টা রয়েছে সেটা অধিগর্ভ, এবং এটা 5 প্রকোষ্ঠ বিশিষ্ট যুক্ত।